ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আপনাকে মাটির সঙ্গে ভেনিশ করে দেওয়া হবে কেমনে? কবরের মধ্যে রাখা হলো, লাশে পছন্দ ধরা হলো, লাশে ছিল পানি, পানি পানির অংশের সাথে মিশে গেল, পানি পানির অংশের সঙ্গে মিশে গেল, মাটি মাটির অংশের সঙ্গে মিশে গেল, বাতাস বাতাসের সঙ্গে হাওয়া হয়ে গেল, উড়ে গেল। আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার কোনো অস্তিত্ব নাই। এই মানুষের অহংকার। আপনাকে তৈরিও করা হয়েছিল এইভাবে, এমন একটা নিকৃষ্ট পানি দিয়া, যে পানি মানুষের শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা তার জন্য ফরজ হয়ে যায়। ঠিক এমন একটা নিকৃষ্ট পানি। সেই মানুষকে কবরে রাখা হলো, কবরে সব কিছু ভেঙে ভেঙে যাচ্ছে, সব কিছু ভেঙে ভেঙে যাচ্ছে। মানুষ বলছে ক্বালাল ইনসানু মা লাহা, হায় রে হায়, কি হলো, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে। মানুষগণ চিৎকার করে বলতে থাকবে, কিন্তু বলার কিছু ভাষা নাই, কেউ শোনারও মতো লোক নাই, শোনারও মতো লোক নাই, বলার মতো কেউ নাই। আল্লাহ বলেন, এ বান্দা, তোমাকে এখন হাসর করা হবে, তুহশারুন, তোমাকে এখন হাসর করা হবে, একত্র করা হবে, বিচার সালিশ হবে। আর বিচারক এমন, বিচারক এমন ভাবে বিচারটাকে সাজিয়ে রাখছেন, বন্ধুরে, দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি অপরাধ করে, খুন করে, মাত্র 3টা সাক্ষী যদি প্রমাণ হয়ে যায়, তার ফাঁসির রায় কার্যকর হয়। কত বলেন ঠিক কিনা? জোরে জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার শাস্তির জন্য কতগুলো সাক্ষী রয়েছে, একবার খেয়াল করে দেখুন। এবার আসেন মূল পয়েন্টে। আপনার সাক্ষীকে, আপনার সাক্ষী আপনার বডি, আপনার সাক্ষী আপনার নিজের বডি, ঠিক না? আচ্ছা, অনেক সময় প্লেন ক্রাশ করে, প্লেন কি করে? ক্রাশ করে না, পুড়ে যায় না? এর মধ্যে একটা যন্ত্র থাকে যেটা কখনো পড়ে না, পুড়ে ছাই হয়ে গেলে ওটার কিছুই হয় না। ওটার নাম কি? ব্ল্যাক বক্স। কি বলা হয় ভাই? ব্ল্যাক বক্স। সাগরের মধ্যে বড় বড় জাহাজ চলে যায়, সংঘর্ষ হয়ে ডুবে যায় না, সব শেষ হয়, কিন্তু এই ব্ল্যাক বক্স নষ্ট হয় না। কেন নষ্ট হয় না জানেন? এর মধ্যে এমন কিছু তথ্য থাকে যে এই প্লেনটা যে ক্রাশ করলো, এই যে যাচ্ছিল, এর গতি কত ছিল, এটা কি কারণে হলো, প্লেনের মানে পাখার জন্য হলো, না পাখি ঢুকছিল, না কুয়াশা বেশি ছিল, না কি কারণে এটা ক্রাশ করলো, এই তথ্যটাকে জানার জন্য ওখানে একটা ব্ল্যাক বক্স থাকে। আপনাকে আল্লাহ ধরবেন, এই জন্য করে আপনার মধ্যে আল্লাহ তাআলা ব্ল্যাক বক্স রেখেছে। সেই ব্ল্যাক বক্স একটা দুটা না, কতগুলো দেখেন। আপনার হাত একটা ব্ল্যাক বক্স, আপনার পা একটা ব্ল্যাক বক্স, আপনার জিহ্বা একটা ব্ল্যাক বক্স, আপনার চোখ, কান। তুকাল্লিমুনা আইদিহিম, পারেন না আপনারা? আমার সাথে সাথে পড়েন তো, আমার সাহায্য হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার শরীরে ব্ল্যাক বক্স রেখেছি, ব্ল্যাক বক্স। এই হাত সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপগুলো করেছে। আমার চোখ বলবে, ও আল্লাহ আমাকে দিয়ে এই কাজগুলো করেছে। আমার কান বলবে, আল্লাহ আমাকে দিয়ে এই কাজগুলো শুনেছে। গভীর রাত্রে বাবাই ছিল না, মা ছিল না, ভাই ছিল না, ইমাম সাহেব ছিল না, ঘরের মধ্যে বসে বসে একা একা কি দেখেছ যুবক? কেউ না জানলে কে জানে, জোরে কর। ব্ল্যাক বক্স রেখেছে। আল্লাহ বলেছেন শুধু এটা নয়, তোমার জিহ্বা কথা বলবে, তোমার দেহ কথা বলবে। শুধু তাই নয়, ডিএনএ টেস্ট করে মানুষ বোঝা যায়, মানুষ মরলে পরে ডিএনএ টেস্ট করে বোঝা যায় এই মানুষটা হার্ট অ্যাটাক করছে, না স্ট্রোক, মানে না এটা সুগার নীল হয়ে গেছে, না এই মানুষটা কারো দ্বারা আক্রান্ত হয়ে মরে গেছে। কি কারণে মরে গেল বোঝার জন্য ডিএনএ টেস্ট করা হয়। কয়েক ঘন্টা আগে মারা গেল, কেমনে মরে গেল, সব বোঝা যায়। এ বন্ধু, দুনিয়ার মানুষ যদি এইটুকুন পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে হচ্ছেন আহকামুল হাকিমিন। তিনি আপনাকে ধরবেন, আমাকে ধরবেন, তিনি কি ধরতে পারবেন না? ব্ল্যাক বক্স রেখেছেন, ব্ল্যাক বক্স রেখেছেন, ব্ল্যাক বক্স। এই যে ব্ল্যাক বক্স, ঘন্টির কাছে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার সব রেকর্ড হতেছে। এই জমিন সাক্ষ্য দেবে, এই বাতাস সাক্ষ্য দেবে, আকাশ সাক্ষ্য দেবে। পালায়া যাবা কোথায়? জমিন বলবে আল্লাহ ধরো,
জমিন বলবে আল্লাহ ধরো। তাহলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ একটা সাক্ষী পেলেন, আকাশ বাতাস একটা সাক্ষী পেলেন, মাটি একটা সাক্ষী পেলেন, দুই পাদে দুই ফেরেশতা আছে তাদের সাক্ষী পেলেন। সব সময় লেখালেখি করতে আছে, ভালো করলেও লেখলেন, খারাপ করলেও লেখলেন, দুইজনে দুই সাক্ষী। ইমানের কান দিয়ে শুনুন, পরিবর্তন আসবে ভাইরা আমার। এই দুইজন ফেরেশতা এমন সর্বশেষ বিচারক যিনি, সাক্ষী তিনি। আল্লাহু আকবার। বিচারক যিনি, সাক্ষী তিনি। কেমনে নাজাত পাবেন? জীবনটা পরিবর্তন করুন, জীবনটা পরিবর্তন করুন। কারণ এই তো কয়েকদিন পর আপনিও থাকবেন না, আমিও থাকব। মানুষ কই যায় রে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলাহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। যদি ঠিক হয় দুই হাত তুলে কোন ঠিক? বলবো বলবো আপনাদের তো যে সময় নিয়েছে এই সময় ছেড়ে দেবো, টেনশন করেন না, মোনাজাত দেবো এখন ইনশাআল্লাহ। ইনশা মানুষ কই যায় রে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলাহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলাহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাইগা করলা তুমি কত মারামারি, আছে না নাই? এই বাড়ির লাইগা করলা তুমি কত মারামারি, এই ক্ষমতার জন্য করলা তুমি কত মারামারি। পকেট থেকে খোয়াইলা সব টাকা করি, ঠিক কিনা? গ্রামগঞ্জে আছে না, ওই কাউকে যদি নামাবে চাও টাকা একাধিক লিখে করাও, আর না হলে মামলাত লাগে দাও। চাচারা কয় না ঠিক, খালি যুবকেরা করছে জোরে কোন ঠিক না ভুল? মামলাত লাগিয়ে দিবেন, একবার যাবে মেম্বারের কাছে, একবার যাবে উকিলের কাছে। উকিলেও খাবি, মেম্বারও খাবি, তবে আমার মামা বাদে। মামা ভালো মানুষ, ভালো মানুষ না হলে এতবার মেম্বার হয় কেবারে? কি ভাই কথা কয় না রে? আচ্ছা, এই বাড়ির লাইগা করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা করি, আজকে তুমি যাবে চলে, কারণ আজরাইল আসছে। আজকে তুমি যাবে চলে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না দুলাহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলাহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। এতদিন মাও ছিল আপন, আর বউ এসে মা হয়ে গেল পর। এমন ছেলের কপালত ঝাঁটারবেন। কথা কন কথা কন কথা কন। বাবা মার খেদমত এটা ফরজ, তবে নিজের সাধ্যের মধ্যে যতটুকুন ততটুকুন। মাদেরকেও বলি, কিছু কিছু মা আবার এমন আছে বিয়ে করানোর পর মনে করে যে বেটার বউ হচ্ছে এইবারে 1 নম্বর শত্রু। খালি একদিকে ওয়াজ করলে হবে না তো। কে আপনার বেটার বউ কে আপনার বেটি মনে করে পারেন না? আসতে যদি এত খ্যাস 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 করেন, বেশি গীতা নেই বউ নষ্ট। কথা কয় না কথা কয় না, খ্যাস খ্যাস করলে হবে না তো। আপনি নিজে বেটি মনে করেন, তার ভুলগুলোকে ক্ষমা করে দেন, 1 বার 2 বার 3 বার দেখবেন আপনার হাতের মধ্যে আসে আস্তে করে পোষা বিড়ালের মতো ঢুকে গেছে, ঠিক কিনা? আপনি মরলে মানুষ নিয়ে এসে ধোয়ান লাগবে না, আপনার বেটার বউ আপনাকে ধোয়াবে, ঠিক কিনা? আপনার কপাল ধন্য হয়ে আসতেই যদি আপনি খ্যাস 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 করেন, উইও তো একজনের বেটি রে বাবা।
সহ্যটা করে কেন? আবার কিছু কিছু মা এমনও আছে একেবারে যে নাই তা না, কিছু কিছু আছে আপনার ইনকাম মাসে 20,000 টাকা, মা আশা করে আছে 30,000 টাকা, তাহলে বউ খিলেবি কি, ওই নিজে চলবি কেন? আছে না নাই? এলে মামা ভালো করবে, কারণ বিশেষ শালি তো ওনারই বেশি ঘর লাগে। এই জায়গা লাগে গেছে খোঁচাখুচি, লাগে গেছে খোঁচাখুচি। না না না, সবেরই একটা লিমিট আছে। বেটার বইয়ের রব যিনি, শাশুড়ির রব তিনি, বাপ মায়ের রব যিনি, সন্তানের রব। বাপেরও যেমন বাপের খেদমত না করলে যেমন সন্তানকে আসামি হতে হবে, সন্তানের হক না আদায় করলে কি বাপের আসামি হওয়া লাগবে না? খালি জন্ম দিলেই বাপ হওয়া যায়? আপনি আপনার রবকে আল্লাহর সঙ্গে পরিচয়, আপনার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করালেন না। আপনি বিএমএ ভর্তি পাওয়ার জন্য রাতের পর রাত, দিনের পর দিন সন্তানের পেছনে শ্রম দিলেন, মাস্টারের উপরে মাস্টার গুলিয়ে ফেলেলেন, কিন্তু ফজরের নামাজ পড়েনি, জহরের নামাজ পড়ে না, একদিন ছেলেক বললেন না বাবা নামাজটা পড়িস রে। এরকম বাপ মা কি আছে না নাই? কই গরিব নেই, আছে? যদি থাকে তাহলে কান খুলে শুনে রাখেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়া বলবে, রব তুমি আমারও রব, আমার বাপেরও রব, দুইজনে কি তুমি পাঠাছো, তোমার কাছে বিচার দেব, তারপরে আমি জাহান্নামে যাব। বলে কেন? বলে এই বাপ মাই আমাকে মানুষ করানোর জন্য রাত দিন পরিশ্রম করেছে, টাকা টাকা মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, পরিশ্রম করেছে, আমাকে মানুষ করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমি যে বেনামাজি, একদিন নামাজের কথা কই নাই। ও আল্লাহ, এই বাপ মাকে আমার সামনে চিৎ করে শোয়ায়া দাও, নাজআলহুমা তাহাতা আকদামিনা। হুজুর আছে নাকি কোরআনে? আছে। নাজআলহুমা তাহতা আকদামিনা। সন্তান বলবে বাপকে চোখের সামনে শোয়ায়া দাও, এত কিছু শিখাইছে, রাজনীতি শিখাইছে, মেম্বার হওয়া শিখাইছে, চেয়ারম্যান হওয়া শিখাইছে, আল্লাহর জমিনে যে আল্লাহর দিন কায়েম করতে হবে এই কথা আমার বাপ জীবনে কোনোদিন বলে নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার সামনে রাখো, বাপের বুকের উপরে পাও দিয়া জাহান্নামে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। ঝোলের উপরে চললে হইবে। ওই একজন শোনেন, এক রাজার ছিল, এক হচ্ছে যে ওই যে এক রাজার ছিল একটা ভিত্ত, ভিত্ত মানে চাকর। এই না, চাকর এখন ওই সবসময় ভুলে যায়, মানে শর্ট টাইম মেমোরি লস, মাঝে মাঝে ভুলে যায়। বাজার করবে দিলে কিছু না কিছু একটা স্যারেতে চলে আসে, তো যাবো না, আমার কিছু লেখাপড়া আছে, আপনি যদি আমাকে একটু কাগজে নোট ডাউন করে দেন, নোট টোট লিখে দেন, তাহলে আমার কি কি করতে হবে, আজকের দিনের কর্মসূচি কি লিখে দিলে আমার ভালো হয়, কি কি আনতে হবে। এই লিখতে লিখতে একদিন রাজা লিখছে, আজকে বাজারে যাওয়ার দরকার নাই, আমি আজকে সফরে যাব, তুই আমার সাথে সাথে যাবি। তো এখন সাথে সাথে যাওয়া শুরু করছে, কিছু দূর যাওয়ার পরে যাবো না, এখন ডাকতেছে, কে করিম? হ্যাঁ যাবো না, আসি, কি খবর? আসরের নামাজ হয়ে যাচ্ছে, যায় নামাজ কই, যায় নামাজ দে। করতে যাবো না, যায় নামাজ তো অনেক আগে পড়ে গেছে, তুই তুলে নিস নি? ওই আমি তুলে নিবে ধরছিলাম, কিন্তু কাগজটা বের করে আগে দেখলাম যে কি লেখা আছে। এটা তো লেখা নাই যে হাতির থেকে কিছু করলে কিছু করে নিতে হবে, কথা তো লেখা নেই। তো ওই রকম শ্রোতা হলে কি আমাকে হবে? তারপরে কিছু দূর যাওয়ার পরে এখন হাতির মনে করেন 1 নাম্বার 2 নাম্বার দুটাই লাগছে, 1 নাম্বার 2 নাম্বার দুটাই লাগছে। এখন ওই সামনে দিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে যে এইবার কাগজ খুলে দেখতেছে, হাতির থেকে যাহা যাহা করিবে তাহা কুড়ে লইতে হইবে। পাঞ্জাবি তলে ঢুকে এখন দিয়ে করছে যে আল্লাহ যা হওয়ার হয়ে যায়, হাতির থেকে যাহা যাহা পড়ছে তাহা তাহা কুড়ে লইতে হবে, থপা থপ থপা থপ করা। কিছু দূর যাওয়ার পর রাজা কয়, এ করিম কোথায় গেল রে? যাবা না, অনেক আগে আছি। এবারটা তাড়াতাড়ি, আমি মাগরিবের টাইম হয়ে গেল, যাই নামাজ দে। জাহাবানা লড়বের বাড়ি না, কি জন্য লড়বের বাড়িস না? ও জাহাবানা কাগজ খুলে দেখলাম যাহা যাহা করিবে তাহা করে লইতে। এরকম মুসল্লি হলে আমাদের হবে? তাহলে বাপ মাকে সামনে রেখে বুকের উপরে পাও দিয়ে জাহান্নামে যাবে, এটা কি আনন্দের খবর না কষ্টের খবর? জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এবার লাইনে যাচ্ছে ভাইরা, আমার কথা শেষ।
কথা এবার শেষ আসুন। কথা কোথায় জানি বলতেছিলাম, আমিও ভুলে গেছি, আপনারাও ভুলে গেলেন, সব মিলে চলতে থাকে না। আসলে আপনার সন্তান, আপনার বাবা মা সব কিছু রব হচ্ছেন একজন, কে বলেন তো? আল্লাহ। তার কাছে আমাদের সবাইকে ফেরত যেতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি আল্লাহর বান্দা হয়ে যেন আমরা কবরে মরতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলে না আমি। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, এইটি বলতেছিলাম, লাইন পাচ্ছেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দেবে ও ভাই, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টাঙায়া, মসজিদের পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। লা ইলাহা দোয়া করে দিলাম, আরে দোয়া করে দিলাম, হ্যাঁ ইলাহা বলেন, লা ইলাহা। ভাই আমরা এখন দোয়ার দিকে আগাচ্ছি, আমাদের ওয়াজ প্রায় শেষের দিকে, শেষ ফিনিশিংটা দিয়ে দিয়ে 5-10 মিনিটের মধ্যে দোয়া করে দিচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি জানি কষ্ট আপনাদের হচ্ছে না, কারণ মুমিন ব্যক্তির সামনে, এই শোনেন, এই যে একজন গান প্রেমিক যায়, তার সামনে যখন গান বাজানো হয়, হাঁটতে যায়, তখন উইয়া ঝাঁকি দিয়ে ওঠে, ঠিক না ভাই? গানের আওয়াজ শুনলেই ওর মনে করে কাঁপুনি শুরু হয়। আমার নাম বলি না, যেহেতু চাকরি বাকরি করি, বলি না আর কি। যাই হোক, রিহার্সেল হচ্ছে, গান বাজছে, এই পাশে দেখেছি ছোট ছোট বাচ্চারা, শিশু শ্রেণীর ছাত্ররা ধিং 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 ক্যারে কাঁপে ঘটনা নাকি, পরে যায় দেখি ওই পাশে ড্যান্স হচ্ছে, এ পাশে ওই ঝোলে ঝোলে কাটতেছে। তার মানে যাই যেটার মহব্বত করে তার ভিতরে সেই ঝাঁকি তৈরি হয়, ঠিক কিনা? আমার কথা কি ভুল হলো নাকি? যার ভেতরে গানের মহব্বত আছে, গান শুনলে ঝাঁকি তৈরি হয়। যার মধ্যে কোরআনের মহব্বত আছে, কোরআন শুনলে তার মধ্যে ঝাঁকি তৈরি হয় না, হয় না? এই যে ছোট ভাই কিছুক্ষণ আগে তেলাওয়াত করলো, আমি তো ঘর থেকে শুনে ঝাঁকি দিয়েছিলাম, ইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়, আর যখন মুনাফিকের সামনে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাউহা, যখন মুনাফিক আর কাফিরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন এসে কয়, এই এটা কি হলো? তখন মনে হয় কানের মধ্যে সীসা ঢুকে দিছে, আসে কয়, হুজুর ওয়াজ করেন, যা করেন সবই করবেন, কিন্তু অপব্যাখ্যা করবেন না। অপব্যাখ্যা কয়, বেটা তুমি তো ব্যাখ্যাই চেনো না, তুমি আবার অপব্যাখ্যা কি দেবো? কথা কর না, ব্যাখ্যাই তো বোঝো না। আসে হুজুর রাজনীতি বাদ দিয়ে সব করবেন। রাজার নীতি, তার নাম রাজনীতি। এ মুসলমান, ঠিক আছে তো? রাজার নীতি, তার নাম কি? রাজনীতি। সলিমদ্দি কলিমদ্দির নীতি অনুযায়ী রাজনীতি করব, আমি মরার পরে যে আল্লাহ থাকবে ওই আল্লাহর রাজনীতি করব, তাতে আমার জীবন যাই যাক থাকে থাক। হাদি তো সেটাই দেখাচ্ছে নাকি? না হলে আপনি কিসের মুসলমান? এখন আসেন শুনেন, এই যে সবকিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, হাসর কায়েম হয়ে গেছে, আমার আল্লাহ তার সিংহাসনে বসে গেছে। এখন সবকিছু ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। রাজা নাই, বাদশা নাই, নবী নাই, পয়গম্বর নাই, ওলি নাই, ইমাম নাই, কেউ নাই, সবকিছু ফাঁকা হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, এখন আর কে বেঁকে বাকি আছে? নবীও নাই, ফেরেশতা নাই, জিনও নাই, মানুষও নাই, এখন আর কি আছে? বলে আল্লাহ, এখন আছে আমরা 4 জন বড় বড় ফেরেশতা, লিডার ফেরেশতারা আমরা আছি। আজরাইল, জিবরাইলের জান কবজ কর, মিকাইলের জান কবজ কর, যা 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 সবগুলোর জান কবজ কর। জান কবজ করা হয়ে গেল, কিতাবের মধ্যে লেখা হয়েছে বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আজরাইল
এখন আর কে আছে? আল্লাহ। আমি আর তুমি ছাড়া এই জগতে আর কিচ্ছু নাই, কেউ নাই। আল্লাহু আকবার কবেন না? কেউ নাই, তুমি আর আমি। আল্লাহ বলবেন, আজরাইল, প্রকৃতির নিয়ম, আমার বিধান, জানটা কবজ করো, নিজের জান নিজে কবজ কর। আজরাইল চিৎকার দিয়ে বলবে, শাহানশাহ রব্বুল আলামিন, আমি যদি জানতাম আমার জান আমার কবজ করতে হবে, এই দায়িত্ব আমি নিতাম না। কারণ আমি জানি জান কবজ করার কত যন্ত্রণা, মানুষ কত ছটফট করত, গরু ছাগলে কত ছটফট করত। এই দায়িত্ব আমি গ্রহণ করতাম না। আল্লাহ বলবেন, এত বাহানা শুনতে চাই না। কারণ ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে না বাহানা করে কিনা বলেন? কোন বাহানা শুনতে চাই না। আজরাইল, মুত, ইয়া মালাকুল মউত। শাহানশাহ রব্বুল আলামিন আওয়াজ করবেন, মর রে আলা মালাকুল মউত, মর, আমি আল্লাহ অর্ডার করছি, মর। বন্ধুরে, গোটা সৃষ্টি জগতে সকল প্রাণীর জান কবজ করবে মালাকুল মউত, আর মালাকুল মউতের জান কবজ করবেন আমার আল্লাহ নিজে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য, ঈমান বাড়ানোর জন্য, শয়তান তাড়ানোর জন্য চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আজরাইল শেষ, আসেন শুধু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা মালাকিকুম, তোমার বুকে যে সেই রাজা বাদশারা কোথায়, যাদের নখের তর্জনী হিননে একটা রায় পরিবর্তন হয়ে যেত, যাদের একটা নখের ইশারায় গোটা সমাজ উঠতো আর বসতো, যাদের একটা কথার ধমকে গোটা সমাজ পরিবর্তন হয়ে যেত। কথা বলেন না ঠিক কিনা? আজকে তারা কোথায়? যারা মনে করত এই জমিনে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, তারা আজকে কোথায়? এ মুসলমান, যদি মুসলমান মায়ের দুধ খেয়ে মানুষ হয়ে থাকেন, মুসলমান বাপে যদি জন্ম দিয়ে থাকে, তাহলে চিৎকার দিয়া বলুন, ক্ষমতা দেওয়ার মালিক কে? জনগণ না আল্লাহ? জোরে জোরে কনকে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে সরানোর মালিক কে? এ কথা মনে থাকবে তো 12 তারিখ পর্যন্ত? এখানে শুধু মনে রাখলে হবে না, জায়গা মতো মনে রাখতে হবে কিনা? যার ফাটে ফাটুক, ছেড়ে ছিড়ুক, আল্লাহর কথাই আমার কোয়া লাগবে, কারণ আমি আল্লাহর গোলাম। আমার কোয়াই লাগবে। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, আইনা মালাকিকুম, আইনা আশজারিকুম, আইনা তোর আইনা ইমারাতুকুম, এ দুনিয়া, তোর বুকের সেই আকাশচুম্বী বিল্ডিং গুলো কোথায়? গাছ কোথায়? পাহাড় কোথায়? রাজা বাদশারা কোথায়? কোথায়? না, আওয়াজ নেই, নিস্তব্ধ, কারণ কিচ্ছু নেই, সব নিস্তব্ধ। আল্লাহু আকবার। দুনিয়া সাক্ষ্য দেবে, দুনিয়া সাক্ষ্য দেবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে ক্ষমতা আমার, আজকে আমার আল্লাহর ক্ষমতা। সুতরাং মরার পরে যার চিরস্থায়ী ক্ষমতা দুনিয়াতে, তাকেই ক্ষমতাবান মনে করা উচিত, ঠিক কিনা? আসুন বন্ধুরা আমার, আমরা এখন আলোচনার শেষ দিকে যাই। সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ হচ্ছে শুরু, আল্লাহ হলো শেষ। আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ হলো চিরঞ্জীব। সকল জিনিসের মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই। বুঝে থাকলে জোরে জোরে সাক্ষী দেন, তিনি কে?
আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। জোরে আল্লাহকে ডাক রে বান্দা। প্যাকেট দিয়ে দেন, প্যাকেট দিয়ে দেন। কোথায় গেলেন? প্যাকেটের মধ্যে দিয়ে দেন, প্যাকেট দিয়ে দেন, মোনাজাত হবে, সবাই চলে যাবে। আমরা তো টেন দিয়ে দেন, দিয়ে দেন। আমরা তাহলে চলতেছে, সবাই বলেন, সবাই বলেন আল্লাহকে ডাক। মোনাজাত না করা যাবে নাকি কেউ? আর সামনে বছর আপনাদের সামনে আসতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আপনি বসতে পারবেন তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আজকের মোনাজাত আমাদের জীবন পরিবর্তনের মোনাজাত হোক, জোরে কোন আমিন। আজকের মোনাজাত আমাদের চোখের পানি মোনাজাত হোক, জোরে কোন আমিন। এই কই গাড়িতে কত মানুষ দেখলাম, এই যে আমার মহব্বতের বাপজান, আমার কি জলিল, আব্দুল জলিল মুন্সি, আব্দুল জলিল মাওলানা সাহেব, আপনাদের ঈদগাহ মাঠের ইমাম, আহা দুনিয়া থেকে চলে গেলেন। আমার বড় ভালোবাসার মানুষ ছিল, আমার সম্পর্কে মামা হয়। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। আপনার কৈগারিতে, এই পাড়াতে, বালাপাড়াতে, আপনাদের কৈগারিতে অনেক মহব্বতের মানুষ আমার ছিল। তিলিহারাতে লেখাপড়া করতাম, মহিষবাতান থাকতাম, বাস করতাম। এই যে আমার স্যার এখানে বসে আছে, আমি স্যারকে একটু সম্মান দিতে চাই। আসলে আপনি একটু স্টেজে আসেন। স্যার আমাকে গণিত শিখাছেন, ওনার হাতে গণিত শিখে আমি ইংলিশে গণিতে A+ পাইছি। আলহামদুলিল্লাহ কবেন না রে বা? এ বাবা, এটা গর্ব নয় রে বাবা, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ওনার হাত দিয়ে অঙ্ক শিখে আমি তেলিয়ারা মাদ্রাসাতে গণিতে A+ পাইছি। SSC তে কিন্তু গণিত আমার A+। আর একবার কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার কইতে কি টাকা লাগে নাকি? জোরে কোন আল্লাহু আকবার। স্যার প্লিজ যদি আসেন, আমি ধন্য হবো আর কি, আমি খুশি হবো আর কি। বসেন বসেন, আলহামদুলিল্লাহ। এরপরে আরো আমার অনেক মুরব্বীজন আছেন, আসলে সবাইকে আনতে পারলাম না, সবার পক্ষ থেকে আমি ওনাকে নিয়ে আসলাম। বসেন। ওনার আম্মা আমাকে যথেষ্ট ভালোবাসতেন, তার হাতের খাবার আমি খেয়েছি, তিনি আমাকে আদর করতেন, ফজলু ছাড়া ডাকতেনই না। এবং তিনি এতটা ভালোবাসতেন, মরার সময় তার আগেই বলে গেছেন, আমি মরে গেলে আমার জানাজাটা নয় সোলটা করে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ওনার আম্মার জানাজাটা কিন্তু মনে হয় আমার হাত দিয়ে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা মহব্বত, হাদিস শরীফে আসছে, কোন আলেমান, পারলে আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান, না হলে আলেমের কথা শোনো, আও মুহিব্বান, না হলে আলেমকে ভালোবাসো রে বাবা, ভালোবাসো। একটু মাঝে মাঝে আতর কিনে দাও, একটু গায়ে লাগা দাও, একটু হাদিয়ে নিয়ে যায়, একটু হাতের মধ্যে ঢুকে দাও। একদিনে না জুতোটা আগে দাও, একদিনে না তার কাপড়টা, ব্যাগটা না আগে ধরে নিয়ে যাও, 5 হাত নিয়ে যাও। ইমামের ব্যাগও পাবেন, তাকদীর খুলে দিবেন আল্লাহ তাআলা আপনার। সুবহানাল্লাহ। আপনার সন্তান গাঁজাখোর হবে না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? ইমামদের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, আল্লাহ পাক আপনার তাকদীর খুলে দিবেন। আজকের যে যুবক ভাইয়েরা এই আয়োজন আপনাদের সামনে করেছেন, আপনারা কি চান যে এই আয়োজন আরো ধারাবাহিকভাবে চলতে থাকে? কারা কারা চান? টাকা দেওয়া লাগবে না, ভয় পেন না। কারা কারা চান? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এটা চলতে থাক, বলেন আমিন। আরো বড় বড় বক্তা আসুক, বলেন আমিন। দেশ বরেণ্য আলেম এসে এখানকার মুক্তাদের জন্য দোয়া করে যাক, বলেন আমিন। বন্ধুরা আমার, আসুন এখন আমরা দোয়ার জন্য আগাবো। দোয়ার কিছু নিয়ম আছে, কিছু দোয়া করলে কবুল হয়। এটা হলো শাবান মাস, শাবান মাসে দোয়া করবেন, কবুল হবে ইনশাআল্লাহ। আজকে একটা গুনাহকে সামনে নেন, নিয়ে গুনাহকে সামনে নিয়ে আপনি মনে মনে ভাবতে থাকেন, আজকে এই গুনাহ থেকে তওবা করব ইনশাআল্লাহ। আপনি কি গুনাহ করছেন আমি জানি না, আপনার মন ভালো জানে। মায়ে চেনে বাপ, মনে চেনে, মনে চেনে পাপ। আপনি কি পাপ করেছেন আপনি ভালো জানেন। মায়েদেরকে বলবো, মা, মেয়ে মানুষ জাহান্নামে বেশি যাবে, এটা রাসূলুল্লাহ বলেছেন। মেয়ের আল্লাহ রাসূল ঈদগাহ মাঠে নামাজ পড়ে যাচ্ছেন, মিশকাতে হাদিস আছে, নবীজি বললেন, হে মহিলারা সাবধান, আমি কিন্তু জাহান্নামে মহিলাদেরকে বেশি দেখেছি। প্রশ্ন করা হলো, হে রাসূল কেন? তার মধ্যে অনেকগুলো কারণ ছিল। একটা কারণ ছিল, মেয়েদের এক জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে লজ্জাশীলতার অভাব। কথা কন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই পানি, দুধের মধ্যে পানি আছে কিনা, এটা মাপার একটা যন্ত্র আছে না নাই? নাম কি? ল্যাক্টোমিটার। পানির তো আপনার হচ্ছে যে কি বলে, শরীরে তাপমাত্রা কতখানি আছে, একটা যন্ত্র আছে না নাই? যন্ত্রের নাম কি? থার্মোমিটার। এইরকম করে সকল জিনিস মাপার একটা যন্ত্র আছে। আপনার মধ্যে ঈমান কতখানি আছে তার মাপার কি যন্ত্র আছে না নাই? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার যত লজ্জা কম তার তত ঈমান কম। কথা কন না? মুরব্বীরা নামাজ পড়তে যায়, আপনার কি লজ্জা হয় না? মুরব্বীদের দিকে একটু সাইড হয়ে যায়।
আমাদের মা লেখাপড়া জানতো না, মূর্খ মানুষ এখনো বেঁচে আছে, আপনারা অনেকে চিনবেন। আমরা তাদের মধ্যে থেকে দেখছি যে আমার নবীরদ্দি দাদা যখন যাচ্ছিল ওই পাশ দিয়ে, মামা বুঝছেন, সবগুলো কে কোন দিকে ঘরের মধ্যে ঢুকছে তার হিসেব নেই। এ বাবা, এরকম কি একসময় হচ্ছে না হয়নি? তাহলে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, যেই পুরুষের লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি, যেই মহিলার ঈমান লজ্জা যত বেশি তার ঈমানও তত বেশি। লজ্জা কম, ঈমানও কম। একটু জিকির করেন, তওবা করুন, আমার সাথে তওবা করে যাবেন আজকে কালেমা লা ইলাহা লা ইলাহা সবাই লা লা ইলাহা আলহামদুলিল্লাহ। সবাই মাথাকে নিচু করুন, মাথাকে নিচু করুন। মানুষ যত নিচু হয় আল্লাহর রহমত তত তার উপরে আসতে থাকে। সুবহানাল্লাহ। মানুষ যখন নিচু হয়, মানুষের চোখের পানি যখন নিচের দিকে নামে, আল্লাহর রহমত মানুষের দোয়া তত আসমানে উড়তে থাকে। কবি বলেছেন, দিল সে চুবাত निकलती है असर रखती है पर नहीं तौकते परवाज मगर रखती है। মানুষ যখন দোয়া করে, মানুষের দোয়া যখন নিচের দিকে নামে, এই দোয়াটা আল্লাহর আরশে আজিমের দিকে পৌঁছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তওবা করুন আমার সঙ্গে, নিয়াত করুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহ ছাড়ার চেষ্টা করব। বাকি জীবন কয়দিন বাঁচবো জানি না মালিক। আমি অনেক নামাজ কাজা করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, অপচার করেছি, অন্যের হক নষ্ট করেছি। আল্লাহ, তোমার হক নষ্ট করেছি, সব থেকে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একটু আল্লাহর নামে ঝংকার দেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ, দুনিয়ার হাট বাজার যত রাত গভীর হয়, হাট বাজার গুলো বন্ধ হতে থাকে। আল্লাহ, ও আল্লাহ, তোমার হাট বাজারের আয় আল্লাহ সুন্নাত ভিন্ন, রাত যত গভীর হয় তোমার নেক বান্দাদের মেলা ততই জমে ওঠে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কৈগারি আশেপাশের অঞ্চল অনেকগুলো গ্রাম থেকে অনেক ভাই ভগ্নীরা বড় ভালোবাসা নিয়ে, কোরআনের মহাব্বত নিয়ে মাহফিলে হাজিরা দিয়েছে। আল্লাহ, মেহেরবানি করে সকলের নেক মকসুদকে কবুল করে নেন রব্বুল আলামিন। উপস্থিত ভাই ভগ্নীদের ভিতরে আমি বড় গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। তুমি
যদি মাফ না করে দাও, কেউ তোমাকে বলতে পারবে না কেন মাফ করা হলো না। ইয়া আল্লাহ, তুমি যদি আমাদের মাফ করে দিয়া, তুমি যদি তোমার পথ ভোলা বান্দাদেরকে নামাজি বানায়া দাও, এটা তোমার শান ও মর্যাদা। আল্লাহ, তুমি আমাদের সগীরা গভীরা জাহিরি বাতিনি নাফসে আম্মারা নাফসে খায়সাতের গুনাহ সহ আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। যুব সমাজে দোয়ার ইন্তজাম করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। এই যুব সমাজ যদি গানের ইন্তজাম করতেন, কেউ বাধা দিতে পারত না। আল্লাহ, কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এর বিনিময় প্রত্যেকের হিদায়াত তুমি নসিব করে দাও। ও আল্লাহ, বেনামাজিকে নামাজি বানায়া দাও। আল্লাহ, তোমার আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে যাদের অভাব অনটন আছে, অভাব দূর করে দাও। পরিবারে শান্তি নাজিল করে দাও। স্ত্রী পরিবার পরিজনকে আমাদের অনুগত বানায়া দাও। আমাদের সন্তানগুলিকে তুমি মানুষের মতো মানুষ বানায়া দাও। আল্লাহ আল্লাহ, কন্যা দায়গ্রস্ত যারা আছে, কন্যা বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার সামর্থ্য দান করে দাও। সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও। যাদের সন্তান বড় হয়ে গেছে, আয় আল্লাহ, কর্মের কারণে বিবাহ করতে পারে না, ওই মুসলমান যুবক ভাইদেরকে কর্মের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক মুরব্বীজন হাত তুলেছেন, যাদের চেহারার দিকে তাকালে আব্বা জানের কথা মনে পড়ে যায়। রব্বুল আলামিন, এই তো মহিষ বাথান রোডের বাজার কই গাড়ি দিয়ে কত চলাফেরা করেছেন মাওলা। আব্বা জানের কত আশা ছিল আলেম বানাবে, আজকে আলেম হয়েছি মাওলা। কত মানুষ হুজুর বলে, ইমাম সাহেব বলে, খতিব সাহেব বলে, মাওলানা সাহেব বলে ডাক দেয়। কত ছাত্ররা স্যার বলে ডাক দেয়। কিন্তু আব্বা জানের মুখে নাম ধরে শাসন মাখা করা ভাষায় ডাক কতদিন হলো শুনতে পাই না। কলিজাটা খান খান হয়ে যায়। তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, কবরটুকুনকে জান্নাতের টুকরা বানায় দাও। কতবার খেয়াল করেছি, কত মানুষ বলেছে, ইউনুস ভাই তুমি এত কষ্ট করো, অ্যাক্সিডেন্ট হলে তারপরেও ব্যবসা বাণিজ্য ছাড়ো না। বহুবার বলতে শুনেছি ভাই, বাড়িতে বসে থাকলে তো আমার সন্তানগুলোর মুখে খাবার যাবে না। বহুবার শুনেছি, ইউনুস ভাই কি করলাম, বলে সম্পদ করতে পারিনি, আমার সন্তানগুলো আমার জন্য সম্পদ। আজকে হয়তো বাবার সম্পদ হিসেবে তুমি কবুল করেছো আল্লাহ, কিন্তু আমাদের আত্মা আমাদের মধ্যে বেঁচে নাই। হাদিস শরীফে বলেছে, সন্তান যদি দোয়া করে বাবার ছোট তীরন্দাজের তীর মিস হতে পারে, কিন্তু সন্তানের দোয়া মিস হয় না। আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের বাবা মাকে ক্ষমা করে দাও, আমাদের মাকে ক্ষমা করে দাও। আমাদের বাপ মা বেঁচে আছে, হায়াত দারাজ করো, সুস্থ রাখো, ইমানের সঙ্গে বেঁচে রাখো আল্লাহ। আলেম মানুষের মা হিসেবে যতখানি পর্দা দরকার, যতখানি তাকওয়া দরকার, তা তুমি দান করে দাও আল্লাহ। আমার ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আমার ভাইরা অনেক পরিশ্রম করেছেন, কয়েকদিন থেকে যোগাযোগ রাখতেছেন, আয় আল্লাহ পোস্টারিং করতেছেন, খবর দিয়েছেন, তারপরে অনেক লোকজন উপস্থিত হয়েছে। আমি কল্পনা করিনি এতগুলো লোক উপস্থিত হবে আল্লাহ। যারা মহব্বত আর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছেন, কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে তাদেরকে হাসর করার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ, হাসান ভাই
আলামিন ভাই সহ এই কমিটিতে যারাই সম্পৃক্ত প্রত্যেককেই আপনি কবুল করে নেন আল্লাহ। আমার স্যার আমার ডানে বসে আছেন, আমার আলিম ভাইরা বসে আছেন, আমার ছোট ভাই বসে আছেন, আমার বাম পাশে আমার মহব্বতের মানুষ, আমার ছোটবেলা থেকে কোনো দিন দেখিনি তার মুখে কোনো কড়া ভাষা, বড় ভালোবেসে আদর করে ডাক দেন আমার মেম্বার মামা, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন আল্লাহ। পর্দার আড়ালে যে সমস্ত মা বোন আছেন, যাদের চিনি আর যাদের চিনি না, আল্লাহ সবাইকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কোনোদিন যদি এই কৈগারিতে খবর আসে তাদের ওই ভালোবাসার ভাই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কিছুই চাই না, তারা যেন মন থেকে দোয়া করে দেয় যে আল্লাহ তুমি ভাইটাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমাদের জীবন বৃথা হয়ে যাবে মাওলা। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুমি আমাদের ক্ষমা করে দাও। বলেন আমিন। আল্লাহ সব শেষে তোমার কাছে দোয়া করছি, জলিল মামাকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আরো অনেকগুলো মানুষ এই মহল্লায় ছিল যাদের অনেককেই চিনতাম, বাগুপাড়া বাজার হাট করার সময় দেখা সাক্ষাৎ হতো, অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। আজকের এই মাহফিলের স্বভাব পুরো কৈগারির সমস্ত মুর্দাদের কবরে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ, যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের দিনটা যেন বৃহস্পতিবার হয়, অথবা শুক্রবার হয়, অথবা ইয়াউমে আরাফার দিন হয়, অথবা সোমবারের দিন হয়, অথবা মাগরিবের নামাজের পরে মুবারকপূর্ণ ওয়াক্ত হয়। মৃত্যুর সময় যেন আমাদের মুখ দিয়ে কালেমা শরীফ নসিব হয়ে যায়। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. فسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وذا الآخرة عند الموت كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. لا إله إلا